অনুরোধ করব অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা। সুদীপ্ত রায়ের বাড়িতে আজকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক, তৃণমূল কল্যাণ সমিতির চেয়ারম্যান। আপনি তো সব জানতেন এবং উনি গোরাপসানের সঙ্গে যুক্ত। আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওনার নূতন নাম ছিল, শ্রীরামপুরে একটা নার্সিংহোম আছে, সেখানে আজমিগড়ের অনেক ভালো বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট যা এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে, তো সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য, সমর্থন এবং অনুপ্রেরণায়। তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায় শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া হলো। মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো। এটা তো কোর্টের ব্যাপার, কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন, কিন্তু আমার মনে হয়েছে যে ইডির কেসে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই বেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি, আমরা পার্থ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি। সীতারাম ইয়েচুরির প্রয়াণের খবর এসেছে। নিশ্চিতভাবে বড় মাপের নেতা, সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করছে এবং পুরোটা পারতেন না, প্রবলেম হতো, কিন্তু চেষ্টা করতেন। মানে বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল, আমি ওনার কথাবার্তায় দেখেছি। আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি। একবার প্লেনে দেখা, সেখান থেকে দিল্লিতে ছিলেন, আমি পার্লামেন্টে ওইখানে একটু আলাপ হয়েছে, 2 ঘন্টা একসঙ্গে কথা বলতে বলতে। সুপ্রিম কোর্টের কথাকে বারবার মনে করে দিয়ে সরকারের তরফ থেকে যে তাদের বারবার বলা হচ্ছে কাজে তালিকা যে বানানো হচ্ছে কারা। এটা ওদের সিনিয়র কাউন্সিল যিনি আছেন মাননীয় কপিল সিব্বালের গাইডেন্সে কাগজ তৈরি করছেন। কারণ সেদিনকে আপনারা দেখেছেন আরজিকরের ঘটনার থেকেও 23 জন মারা গেছে, সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার। ঠিকই করেছেন, কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য। স্বাভাবিকভাবে তিনি তার কাজ করেছেন এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব কপিল সিব্বালজির নির্দেশে হচ্ছে। সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নারায়ণ স্বরূপ নিগমরা সেইভাবে ফাইল তৈরি করছে, যাতে আগামী বুধবার যে হিয়ারিং রয়েছে 18 তারিখে, সেই হিয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেভ করা। কাটুলি থানার ওসির একটি বিতর্কিত পোস্ট, তিনি সেই পোস্টে লিখছেন, দিন রাত যাই জাগিস কমরেড, শূন্য ছিলি শূন্য থাকবি। বামেদেরকে এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন। একজন WBCS অফিসার, তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে গালাগালি করে পোস্ট করেন, এক্সাইজ ডিপার্টমেন্টে রয়েছে WBCS ক্যাডারের অফিসার, তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম। এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষ থেকে সমর্থন করে, কিন্তু আরেকটা দিকও রয়েছে, সেটা হলো প্রত্যেকের বাক স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়ে। উনি পুলিশের বাইরেও মানুষ, তার রাজনৈতিক মত আছে। আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং আগে টুইটার, এখন এক্স হ্যান্ডেলে
অনেক কিছু লেখেন, তারা খুব পরিচিত সাংবাদিক। তারাও তাদের কোনো কোনো ইস্যুতে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে বলে ফেলেন। তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ, সেই কাজের তো কোনো সম্পর্ক নেই। তাই আমি মনে করি লফুলি হি ইজ রাইট, এথিক্যালি হি ইজ রং। রাষ্ট্র থেকে এই যে পুজোয় না ফেরার কথা বলা হচ্ছে এবং শাসক দলের তরফ থেকে পুজোয় ফেরার কথা বলা হচ্ছে। না, পুজো আপনি আমার কাছে বলছেন না, শাসক দল তো উৎসব বলছে, আর আমরা হিন্দুরা বলছি পুজো। পুজো উপলক্ষে উৎসব, পুজোটা আগে, এই জিনিস চলতে পারে না। পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায়। বড়বেড়িয়াতে ইতিমধ্যে ঘরটা সবে কমপ্লিট হয়েছিল, তার মাথা ভেঙে। ওদের পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা, বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে কার্নিভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয়, ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে। এবারে তো 85,000 টাকার জন্য থিমের অ্যাপ্রুভ্যাল চাইছে। কোথাও যেন অভয়া, তিলোত্তমা, কাদম্বিনীর কথা না আছে। আমি বলবো পুজো করুন, আর এবারে থিম করুন